দুঃখের কথা করতে গেলে কষ্টে বুকটা ফাইটে যায় বাঁচতে। সেও দিছে সাঁতার, ধরছে নতুন ভাতার। বাগেরহাট, খুলনা, ঢাকা, রাজশাহী, পাবনা, সিলেট, রংপুর, দিনাজপুর, বুঝেছো? এমন কোন জায়গা বাঁচতে দেখাতে পারবে। ও তালুকদার চাচা, তালুকদার চাচা, ও তালুকদার চাচা, তালুকদার চাচা, কি দাও বাঁচতে? কি হয়েছে? শুনলাম বড়ই আছে বলে। আছে তো বাঁচতে, বেচা তো লাগে, একটু অভাবে আছি। তা তুমি কিনবা না কি বাঁচতে? কিনা তো লাগে। খালি চলো গাছ দেখাই, তোমাকে বড় যদি পছন্দ হয়। চলেন মুরব্বী। ও চাচা, কি হয়েছে বাঁচতে? বড়ই যে বেচবা, হাই তা কত কি দাম চাও? ভাইছে দাম তো চাইছি 100 টাকা। এত দাম কেন? তুমি যে এত দাম চাচ্ছ, তা তোমার বাউকুলির জাত কি? আরে বাঁচতে অনেক কাহিনী শুনতে গেলি হবে না, মেলা কাহিনী জানি। কি বাঁচতে দুঃখের কথা করতে গেলি কষ্টে বুকটা ফাইটে যায় বাঁচতে। তোমার জাতের নাম কি একটু শুনি? তুমি যদি হাতে করে শোনার চাচ্ছ ভাইস্তে, তা আমি বলতেন কি অনেক কষ্টে বাঁচতে, কষ্টে বুকটা ফাঁকে যায় বাঁচতে। এই জাতের নাম হলো কে সাবিনা, তুই ফিরে আয়। চাচা, যে ভাইস্তে বলেন। তা তোমার বড়ই গাছের কাহিনী আর কি একটু কও দিতে শুনি। ভাইস্তে তুমি যাতে হাতে করে শোনার চাচ্ছ, আমার যতই কষ্টে বুকটা ফাঁকে যাক না কেন, আমি তোমারে আসবো বড়ই গাছের কাহিনী একদম বিস্তারিত সব শুনে বলবো। তাহলে শোনো ভাইস্তে, কও। 2 বছর আগে সাবিনা নামে এক মেয়ে, আচ্ছা, তার সাথে আমার ইটিস পিটিস ছিল। চাচাও ইটিস পিটিস করে? তুই কইলে নাকি ভাইস্তে? না চাচা, কিছু কই নাই, তুমি কও। শোনার তলি ভাইস্তে, কও চাচা। হঠাৎ একদিন সাবিনা সাবিনা আমার বাড়ি আসলো, এসে কলো যে কুদ্দুস তুমি আমার একটা বড়ই খাও। তাই সেটা একটা বড়ই তুলে দিলাম আমি, সে খালো। তো বড়ইটা যে এত যাইব টক, কি কব। সেই যে আমার সাবিনার ছেড়ে চলে গেছে, সেই হইতে গাছের নাম দিছি সাবিনা, তুই ফিরে আয়। সেও দিছে সাঁতার, ধরছে নতুন ভাতার। আসলে চাচার মনে অনেক কষ্ট। তা চাচা, এই গাছের তো গল্প শুনলাম, বাঁচতে চলো দেখি আর কোনো গাছ আছে নাকি। তা চলো বাঁচতে, তাহলে যা যায় কোন দিক। চলো। আশায় আছি তুই নয়নে সাবিনাকে দেখিব, হায় রে সাবিনা। আসেন মুরব্বী, আসেন। এই যান গাছ, এই একটা, এই একটা, ওই একটা, ওই একটা। আসেন, আরো গাছ আছে মুরব্বী, আসেন। চলো চলো, এই গাছটাই দেখি। এই যে দেখেন মুরব্বী, এই একটা গাছ আছে, ভালো জাতের গাছ। চাচা, তাহলে গাছ কি এইটে? হ্যাঁ ভাইস্তে। ও, তাহলে এই তোমার এই কুলিরও কি কোনো জাত পাত আছে নাকি? হ্যাঁ, এটারও আছে। তা তোমার এই যে জাতের নাম কি, কও দে একটু শুনি। এই জাতের নাম হলো গে রহিমের মা ডায়াবেটিস। চাচা, যে ভাইস্তে, তো তোমার রহিমের মাঝে ডায়াবেটিস কমে, তুই কও দে একটু শুনি। তাহলে শোনো ভাইস্তে, কও ভাই চাচা। আমার পাশের বাড়ি রহিমের মা তো বিশাল ডায়াবেটিস। আচ্ছা, কব কি আর ভাইস্তে, পূজা কবিরাজ জাতি বাদ দিলে বাগেরহাট, খুলনা, ঢাকা, রাজশাহী, পাবনা, সিলেট, রংপুর, দিনাজপুর, বুঝেছো? এমন কোন জায়গা বাঁচতে দেখাতে বাদ দিলে। লাস্ট ফিনিশিং সে কলকাতাও গেল, ইন্ডিয়াও গেল বলে শুনেছি রহিমের কাছে। হ্যাঁ, তা একদিন হঠাৎ বিকেল বেলা আমার বাড়ি আইসে রহিমের মা। রহিমের মা এসে বলতেছে, তালুকদার ভাই, তাহলে আপনার কাছে একটা বড়ই খাবেন? আমি কিছু আফা খাবো, সমস্যা নেই, আসেন। একটা বড়ই তুলে দিলাম বাঁচতে। হ্যাঁ, তারপরে এটা আফা খালো, খাওয়ার পরে বাড়ি চলে গেল। 2 দিন পর আসলো আমার কাছে। আচ্ছা, তালুকদার ভাই, কি যে বড়ই খাওয়ালেন, আমার এক বড়ই খেয়ে ডায়াবেটিস কমে গেছে। এমন কোনো জায়গা দেখি বাদ দিই, কোনো তাই কাজ নেই, আমার এক বড়ই খেয়ে কাজ হয়েছে। নাম দিচ্ছি রহিমের মা ডায়াবেটিস কমে। আজুরে ভাতাল তোমার বাদ দাও চাচা, বাদ দিয়ে
কত কি দাম চা তাই কল দি চাচা। বাইস্তে তোমার কাছে কোনো দামাদামি না, একদম। তুমি 10টা টাকা কম দিবা, 90 টাকা করে দিবা। চাচা যে বাইস্তে তোমার কথা থাক আমার কথা থাক, তুমি একদম 80 টাকা দেওয়া নেই, আর এর মধ্যে দামাদামি হইরে না। এত করে যেহেতু বাইস্তে বলতিছো, তা জাতফাতের নামও শুনিছো, তা তোমরা 80 টাকা করেই দিয়ে নে। বাইস্তে মানুষ তুমি। আচ্ছা তাহলে আমি ফল ফাড়লাম। আচ্ছা তাহলে তুমি ফল করো। এ মন্টু ফল ফাড়।